Assalamualaikum viewers, welcome back to new lesson with Shimul. ভিউয়ার আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস। ভিউয়ার আজকের লেসনটিতে আপনারা ভেয়া ইনফিনিটিভ ও পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করার অনন্য কৌশলগুলো শিখুন। এই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছেন ভিউয়ার্স। আজকের এই লেসনটির মাধ্যমে আপনারা ভেয়া ইনফিনিটিভ ও পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে আপনারা স্পোকেন ইংলিশ ও ফ্রি হ্যান্ড রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার পূর্ববর্তী লেসনগুলো যারা মিস করেছেন ফ্রি হ্যান্ড রাইটিং এর, ফর এক্সাম্পল আপনারা যারা পার্টিসিপেট ইনফিনিটিভ লেসন যারা মিস করেছেন, আপনারা আমার চ্যানেলে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেলে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে লেসনগুলো দেওয়া আছে পূর্ববর্তী লেসনগুলো এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজে আজকে ভেয়া ইনফিনিটিভ ও পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহারগুলো আপনারা শিখে স্পোকেন ও রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটা হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 435 এবং 436 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ভেয়া ইনফিনিটিভ ও পারফেক্ট ইনফিনিটিভ এর ব্যবহার সব প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংলিশ ভাষার প্রত্যেকটি দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর ভাষার মানুষের জন্য ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিউয়ার, আমি প্রথমে আপনাদেরকে আজকে ভেয়া ইনফিনিটিভ দিয়ে আপনি কিভাবে স্পোকেন ও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, তারপরে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে ভিউয়ার্স ইনফিনিটিভ, আমি আমার পূর্ববর্তী লেসনগুলিতে আপনাদেরকে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপেল অনেকগুলি ক্লাস নিয়েছি। আপনারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলি দেখে নেবেন। ভিউয়ার্স, আমরা জানি যে ইনফিনিটিভ মিনস হচ্ছে 2+B1 অর্থাৎ ভেজ ভাবে পূর্বে টু বসা, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন একটি বিষয় লক্ষণ, যেমন খাই ইংরেজি হচ্ছে ইট। এখন খাইতে বা খেতে হচ্ছে টু ইট। যেমন যেতে টু গো, আসতে টু কাম, বসতে টু সিট, দাঁড়াতে টু স্ট্যান্ড আপ, পড়তে টু রিড, লিখতে টু রাইট, গড়তে টু বিল্ড আপ, দেখতে টু সি। আমরা জানি যে ইনফিনিটিভ মিনস হচ্ছে 2+B1, কিন্তু এখানে ভেয়া ইনফিনিটিভ হচ্ছে ভিউয়ার্স ডিফারেন্টিটি লক্ষণ যখন কোনো ইনফিনিটিভ এর টু উজ্জ অর্থাৎ সাইলেন্ট থাকে, অর্থাৎ এখানে এই ভেয়া ইনফিনিটিভের পূর্বে টু বসবে না, কিন্তু খেতে, যেতে, লিখতে, পড়তে ইত্যাদি অর্থ প্রকাশ করে তখন তাকে ভেয়া ইনফিনিটিভ বলে। অর্থাৎ এই ইনফিনিটিভের পূর্বে টু যুক্ত হবে না। এখানে স্পেসিফিক কিছু ভার্ব আছে লক্ষণ, যেমন একটি ভয়েসে সি দেখা, ল্যাট, মেক, ফিল, হিয়ার, ওয়াচ, নোটিস, প্লিজ ইত্যাদি ভার্বগুলোর পর টু উজ্জ অর্থাৎ বা অনুত থাকে, টু উল্লেখ থাকবে না। ভেয়া ইনফিনিটিভ মনে রাখতে হবে যে টু ভার্বের পূর্বে টু থাকবে না। আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে 2+B1, কিন্তু ভেয়া ইনফিনিটিভ হচ্ছে 2B1 এর পূর্বে টু যুক্ত হবে না, এটি উজ্জ থাকবে অর্থাৎ অনুক্ত থাকে। আপনি একটি বাক্য লক্ষণ, যেমন আমি তাকে যেতে দেখলাম। যেতে, আমরা যেতে ইংরেজি হচ্ছে টু গো হওয়ার কথা, টু গো যেতে, কিন্তু এখানে দেখুন I saw him go। এখানে আমি আপনাদের উল্লেখ করেছি যে একটি ভয়েসে সি, ল্যাট, মেক, ফিল, হিয়ার, ওয়াচ, নোটিস, প্লিজ ইত্যাদি ভার্বগুলোর পর টু উজ্জ অর্থাৎ টু উল্লেখ হবে না, টু থাকবে না, এটি অনুক্ত থাকবে। সো এখানে টু হবে না। আমি তাকে যেতে দেখলাম, যদিও যেতে হচ্ছে যেতে ইনফিনিটিভ, কিন্তু এখানে টু অনুক্ত থাকবে অর্থাৎ উজ্জ থাকবে, কারণ এই স্পেসিফিক ভার্বগুলির পূর্বে টু যুক্ত হবে না, এটি ভেয়া ইনফিনিটিভ হবে। সো I saw him গো, আমি তাকে যেতে দেখলাম। যে পরেরটি লক্ষণ, যে এখানে এই যে হিয়া আছে, সো আমি তাকে গান গাইতে শুনলাম, আই হিয়ার্ড হার সিং সং। এখানে টু হবে না, কারণ এটি ভেয়া ইনফিনিটিভ। ভেয়া ইনফিনিটিভ হচ্ছে টু বিন শুধু ভার্ব, টু হবে না। সো পরের বাক্যটি ফলো করুন। যেমন পরেরটি, যেমন আমি তাকে চলে যেতে দেখলাম। হ্যাঁ, দেখা এনে সি আছে, আমি তাকে চলে যেতে দেখলাম হচ্ছে I watched him, যেমন এখানে ওয়াচ আছে, I watched him go away, আমি তাকে চলে যেতে দেখলাম, অথবা I saw him go away, আমি তাকে চলে যেতে দেখলাম। পরটি ফলো করুন, যেমন তাকে থাকতে দাও, let her stay, এখানে স্টে পূর্বে টু উজ্জ, এখানে টু ব্যবহৃত হয়নি। যেমন এখানে গোর পূর্বে টু ব্যবহৃত হয়নি, সিং এর পূর্বে টু ব্যবহৃত হয়নি, এখানে গোর পূর্বে টু ব্যবহৃত হয়নি। এগুলো হচ্ছে ভেয়া ইনফিনিটিভ। ভিউয়ার,
আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিহার আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। ভিউয়ান, আমি এই পর্বে আপনাদেরকে পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে আপনি কিভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি বাক্য তৈরি করে সেটি প্র্যাকটিস করাচ্ছি, ফলো করুন। প্রথমে আমি আপনাদেরকে পারফেক্ট ইনফিনিটিভ কিভাবে এটি গঠিত হয় সেটি প্র্যাকটিস করাচ্ছি। খুবই ইজি এবং ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে চান, আপনারা যারা খুব ভালো ইংরেজিতে ভালো স্পিকার হতে চান, যারা ভালো রাইটার হতে চান, আপনাদেরকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ রূপগুলো শিখতে হবে। সো পারফেক্ট ইনফিনিটিভ লক্ষ্য যে ভার্বের 3 নং রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেলের পূর্বে টু হ্যাভ যুক্ত হয়ে পারফেক্ট ইনফিনিটিভ করতে হয়। আপনাদের মনে রাখতে হবে যে ভার্বের 3 নং রূপ হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, এটির পূর্বে এটির আগে টু হ্যাভ যুক্ত হয়ে পারফেক্ট ইনফিনিটিভ করতে হয় এবং স্ট্রাকচারটি নিম্নরূপ। আমি খুব সহজে বোঝানোর জন্য আপনাদের স্ট্রাকচার দিয়েছি। টু হ্যাভ লক্ষণ যে টু হ্যাভ প্লাস বিচি, অর্থাৎ এই যে এরকম ফার্স্ট পার্টিসিপল পূর্বে কি হলো টু প্লাস হ্যাভ প্লাস ভিচি মিনস হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। যেমন আপনি ব্যবহার সময় লক্ষণ পারফেক্ট ইনফিনিটিভে ব্যবহার সময় লক্ষণ, যেমন আপনি এই বাক্যগুলি এই শব্দগুলি লক্ষ্য করলে আপনি খুব অ্যাটেন্টিভলি যদি আপনারা ফলো করেন, খুব সহজে আপনারা পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এবং আপনার স্পোকেন ইংলিশ আপনারা ডেভেলপ করতে পারবেন। লক্ষণ যে চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট, আশা করা হোপ, ইচ্ছা করা হচ্ছে উইশ, কামনা করা হচ্ছে ডিজায়ার, যেমন পরিকল্পনা করা ইনটেন্ট ইত্যাদি ভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন করার কথা ছিল কিন্তু তা করা হয়নি। উল্লেখিত ভার্ব সমূহের ফার্স্ট ফর্ম অর্থাৎ বি2 এর পরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আপনাদের মনে রাখতে হবে যে ওয়ান্ট, হোপ, উইশ, ডিজায়ার, ইনটেন্ট ইত্যাদি ভার্ব দ্বারা কোনো কাজ সম্পন্ন করার কথা ছিল কিন্তু করা হয়নি। উল্লেখিত ভার্ব সমূহের পাস্ট ফর্ম বি2, আমার পাস্ট ফর্ম হচ্ছে বি2, পাস্ট ফর্মের পরে সবসময় পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। পারফেক্ট ইনফিনিটিভ মিনস হচ্ছে কি টু হ্যাভ প্লাস বিচি। কত সহজ দেখুন, টু হ্যাভ প্লাস বিচি বসাবেন। যেমন একটি বাক্য ফলো করুন, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম কিন্তু লক্ষণ যে কিন্তু সাক্ষাৎ করিনি বা করতে পারেনি, কিন্তু তা করা হয়নি। এই বাক্যটি আপনি এই যে এই ভাবগুলি অবশ্যই বি2 হবে। ওয়ান্টে বি2 ওয়ান্টেড, হোপে বি2 হোপড, উইশে বি2 উইশড, ডিজায়ার্ড, ইনটেন্ডেড। এগুলির পরে আপনি টু প্লাস হ্যাভ প্লাস আপনি ফার্স্ট পার্টিসিপল বসাবেন। সো কি হবে, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। সো আমি চেয়েছিলাম আই ওয়ান্টেড এই যে তারপর হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস বিধি বসাবেন। আই ওয়ান্টেড টু হ্যাভ, সাক্ষাৎ করা হচ্ছে মিট, এটি বিচি কি হবে মিট ম্যাট, MWT মিট হচ্ছে ভেজ ভার্ব V1, এটির বিচি হচ্ছে বি2 হচ্ছে ম্যাট এবং বিচি ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ম্যাট। সো আই ওয়ান্টেড টু হ্যাভ ম্যাট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। পরের বাক্যটি ফলো করুন। পরেরটি খুবই ভেরি ইম্পর্টেন্ট রুল এবং অনেক মজার রুল এটি। মিশুক এ প্লাস পাবে বলে আশা করেছিল, এখানে আশা বানানটা তালিবস্য হবে এটি। মিশুক এ প্লাস পাবে বলে আশা করেছিল। সো এখানে লক্ষণ যে আশা করেছিল কিন্তু সে এ প্লাস পায়নি। সো আপনি বাক্যটি মিশুক আশা করেছিল, এই যে হোপ আছে, হোপের বি2 হবে। আমি এখানে বলেছি ভার্ব সময় পাস্ট ফর্মে পড়বে। এই উল্লেখিত ভার্বগুলির পাস্ট ফর্ম বি2 পরে আপনি টু হ্যাভ প্লাস বিচি ইউজ করবেন। সো মিশুক আশা করেছিল হিসেবে মিশুক হোপড, এই যে হোপের বি2 হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে হোপড। মিশুক হোপড, তারপর কি হবে পারফেক্ট ইনফিনিটিভ করবেন। পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস বিচি। সো টু হ্যাভ পাওয়ার ইংলিশ গ্যাট, এর বিচি কি হবে গ্যাট গট। মিশুক হোপ টু হ্যাভ গট এ প্লাস, মিশুক এ প্লাস পাবে বলে আশা করেছিল কিন্তু পায়নি। পরের বাক্যটি লক্ষ্য করুন, যেমন পরেরটি নজরুল খেলা জিতবে বলে আশা করেছিল। আপনি এটিকে এই বাক্যটিকে ইনফিনিটিভ করবেন। আমি আপনার বলেছি যে আপনি স্ট্রাকচার বলবেন যে প্রথমে সাবজেক্ট প্লাস বি2 মিনস হচ্ছে যে ভার্বগুলি উল্লেখ করেছে এগুলি বি2 প্লাস টু প্লাস হ্যাভ প্লাস ভিচি। সো নজরুল খেলায় জিতবে বলে আশা করেছিল। আমরা জানি যে উইশ, এটি বি2 হবে উইশড। নজরুল উইশড, তারপর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ ওন দ্য গেম, যেটা হচ্ছে উইনের বি3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে উইন ওন। সো
নজরুল উইশ টু হ্যাভ ওন দ্য গেম, নজরুল খেলা জিতবে বলে আশা করেছিল। বিকজ আপনারা আমার এই রুলগুলি ইউজ করে এই রুলগুলির মাধ্যমে আপনারা এই ওয়ার্ডগুলি ইউজ করবেন। আপনি পারফেক্ট ইন্টারভিউ দিয়ে আপনি হাজার হাজার বাক্য আপনি স্পোকেন এবং রাইটিং তৈরি করতে পারবেন। এগুলি হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট রুল। সো দ্বিতীয় যে রুলটি সেটি ফলো করুন। বাক্যের মূল ভার্বের কাজটি সম্পূর্ণ হওয়ার পূর্বে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে। মূল ভার্বের কাজটি সম্পূর্ণ হওয়ার পূর্বে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝাতে, যেমন সিম, এপিয়ার, প্রিটেন্ড, হ্যাপেন ইত্যাদি ভার্বের পরে পারফেক্ট ইনফিনিটিভ করতে হয়, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আপনাদের মনে রাখতে এই ভার্বগুলি সিম, এপিয়ার, প্রিটেন্ড, হ্যাপেন ইত্যাদি ভার্বের পরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয় এবং শর্তটি হচ্ছে বাক্যে মূল ভার্বের কাজটি সম্পূর্ণ হওয়ার পূর্বে কোনো কাজ সম্পন্ন হয়েছে। মূল ভার্বের কাজটি সম্পন্ন হওয়ার পূর্বে কোনো কাজ সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে এই ভার্বগুলি থাকলে আপনি পারফেক্ট ইনফিনিটিভ আপনি ব্যবহার করবেন। লক্ষ্য করুন একটি বাক্য, যেমন প্রথম বাক্যটি হচ্ছে মনে হয় লোকটি কাউকে খুন করেছে। মোস্ট ইম্পর্টেন্ট, মনে হয় লোকটি কাউকে খুন করেছে। আপনি এখানে লক্ষ্য করুন যে সিম, দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো সিম এর সঙ্গে অ্যাস হবে। দ্য ম্যান সিমস টু, পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস বিজি, সো দ্য ম্যান সিমস টু হ্যাভ কিলড সামওয়ান। মনে হয় লোকটি কাউকে খুন করেছে। কত সুন্দর বাক্য, ফলো করুন যে কত সহজে বাক্য তৈরি করা যায়। যেমন পরেরটি ফলো করুন, পরের বাক্যটি যেমন মনে হয় সোনিয়া সেখানে গিয়েছে। সো আপনি এখানে এপিয়াতে করলেন, সোনিয়া থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো এপিয়াস, সোনিয়া এপিয়াস, তারপর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ গন দেয়া, সোনিয়া অ্যাপিয়াস টু হ্যাভ গন দেয়া, মনে হয় সোনিয়া সেখানে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা যদি ব্যয় ইনফিনিটিভ ও পারফেক্ট ইনফিনিটিভের এই রুলগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনারা অনেক ভালো করতে পারবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। নো মোর টুডে, সি ইউ অ্যাগেন, টিল দেন, আল্লাহ হাফিজ, বাই বাই।